ওয়েলকাম টু জিডি ফিজিক্স। 2016 সালের এসএলএসটির মাধ্যমে নিযুক্ত গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর কর্মরত হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য আজ একটি অ্যালার্মিং অর্ডার এসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। আমরা আজকে এই ভিডিওতে এই অর্ডার কপির বিশ্লেষণ করব এবং এই অর্ডারের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব কাদের উপরে পড়তে চলেছে সেটাও বিশ্লেষণ করব। আপনারা সবাই অবগত আছেন যে কলকাতা হাইকোর্টের অর্ডারে পরপর চাকরি গেছিল কয়েক হাজার কর্মরত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এবং নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদেরও। এই চাকরি যাওয়ার ব্যাপারটা আমাদের রাজ্যে সবার মনে সাড়া ফেলেছিল। তারপর এই রায়ের বিরুদ্ধে চাকরিহারারা সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছিলেন। এই কেসগুলি চলাকালীন অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় রঞ্জিত কুমার বাগের রিপোর্ট, যেটাকে আমরা বাগ কমিটির রিপোর্ট বলি, সেই রিপোর্টও সুপ্রিম কোর্টে যায়। এরপর বেশ কয়েকটি হিয়ারিংয়ের পর সুপ্রিম কোর্ট চাকরিহারাদের চাকরি বহাল রাখেন এবং কেসগুলির হিয়ারিং চলে। নিয়োগ দুর্নীতি মামলাগুলির সর্বশেষ হিয়ারিং হয় 9 নভেম্বর 2023 মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মহামান্য বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে। সেখান থেকে ফাইনালি বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই কেসগুলির শুনানির জন্য একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করবেন। সিবিআইকে আগামী 2 মাসের মধ্যে সমস্ত তদন্ত সম্পূর্ণ করতে হবে এবং এই সংক্রান্ত ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে। কলকাতা হাইকোর্টকে আগামী 6 মাসের মধ্যে এই কেসগুলির ফাইনাল জাজমেন্ট দিতে হবে। এই অর্ডারের পর নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। এই বেঞ্চেই আজকে হিয়ারিং হয় এবং হিয়ারিংয়ের পর যে অর্ডার এসছে তা সমস্ত এসএলএসটির মাধ্যমে নিযুক্ত কর্মরতদের জন্য একটি অস্বস্তিকর খবর। আজকের অর্ডার কপিটি আমরা দেখে নিব। প্রথমেই বলা হয়েছে 50টি মামলা একসঙ্গে ট্যাগ করে হিয়ারিং হয়েছে, যেহেতু সেগুলি 9 নভেম্বর 2023 সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে সম্পর্কিত এবং এগুলি ছাড়াও এই সম্পর্কিত আরও বেশ কিছু রিট পিটিশন এর সাথে ট্যাগ করার জন্য অ্যাডভোকেটরা বলেছেন, যেগুলি কোর্টের নজরে আনা হয়েছে এবং সেগুলি লিস্টে যুক্ত হবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত 2016 সালে হওয়া গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 এই 4টি নিয়োগ প্রক্রিয়ার সাথে এই রিট পিটিশনগুলি সম্পর্কিত। আপাতভাবে পিটিশনাররা দাবি করেছেন যে এই নিয়োগ প্রক্রিয়াগুলির সম্পূর্ণতা কলুষিত হয়েছে। পিটিশনারদের দাবি অনুযায়ী এটা করা ঠিক হবে যে এই সিলেকশন প্রসেসগুলির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের এই প্রক্রিয়াটির কোর্টে পেন্ডিং থাকা তথা বিচারাধীন থাকার ব্যাপারে নোটিশ দেওয়া উচিত। এরপর এফেক্টেড পার্টিদের নোটিশ দেওয়ার ব্যাপারে কাদের দায়িত্ব নেওয়া উচিত এ ব্যাপারে প্রশ্ন ওঠে। একটি অংশ থেকে আবেদন আসে পিটিশনারদের এই দায়িত্ব নেওয়া উচিত। অন্য দিক থেকে বলা হয় কোর্ট যেন একটি অ্যাপ্রোপ্রিয়েট মেথড ঠিক করে দেয় যাতে এফেক্টেড পার্সনদের নোটিফাই করা যায়। এরপর বিচারপতিদ্বয় রাজ্যকে দায়িত্ব দেন যারা এই নিয়োগ প্রক্রিয়াগুলির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তাদের সকলকে নোটিশ করার জন্য। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে একটি নোটিশ পান যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার এবং এই ডিভিশন বেঞ্চের অর্ডার দুটোই থাকে। রাজ্যকে একটি নিশ্চিত করতে হবে। 2023 সালের ডিসেম্বর মাসের স্যালারি ডিসবার্সমেন্টের আগে এই নোটিশ করতে হবে। এই উদ্দেশ্যে রাজ্যকে একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে যিনি
এই আদেশের সম্মতির একটি হলফনামাও কোর্টে দিবেন। এই কেসে যুক্ত হওয়ার জন্য অনেক অ্যাপ্লিকেশান আসছে যেগুলি পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এফেক্টেড পার্টি যারা যুক্ত হতে চান তাদেরকে যুক্ত হতে দিতে হবে এবং কোর্ট সীমিত সময়ের জন্য এই যুক্ত হওয়ার সুযোগ দিতে পারবেন। আজ থেকে আগামী 7 দিনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশান করে সঠিক পদ্ধতিতে এই কেসগুলির সঙ্গে যুক্ত হওয়া যাবে। যুক্ত হওয়ার পর যাদের বিরুদ্ধে হলফনামা দেওয়ার আছে তাদের ডিসেম্বর 18 তারিখের মধ্যে কোর্টে হলফনামা দিতে হবে। যদি এই হলফনামাগুলির কোনো উত্তর কোনো পক্ষের দেওয়ার থাকে তা আগামী 3 জানুয়ারি 2024 মধ্যে দিতে হবে। জানুয়ারি 9 তারিখ 2024 থেকে এই কেসটির হিয়ারিং চলবে। জানুয়ারি 9-এর কোজ লিস্টে এই কেসটি স্পেশালি অ্যাসাইন্ড হয়ে থাকবে, যেহেতু এটা সুপ্রিম কোর্ট থেকে পাঠানো হয়েছে সরাসরি। ডিসেম্বর 13 তারিখে কেসগুলি লিস্টেড থাকবে, যেহেতু ডিসেম্বর 13 তারিখে এসএসসির পক্ষ থেকে এফিডেভিটটা নেওয়া হবে। সমস্ত পার্টিকে সংক্ষিপ্ত রিটিন নোট দিতে বলা হয়েছে এবং কোনো পক্ষ থেকে কোনো ধরনের যেন অ্যাডজর্নমেন্ট করার কথা কোর্টে আবেদন না জানানো হয় এবং এই আবেদন না জানিয়ে যেন কোর্টকে বিব্রত না করা হয়। তার কারণ যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এই কেসটি সমাধান করার জন্য একটি নির্দিষ্ট টাইম লাইন এবং নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এই ছিল আজকের ডিভিশন বেঞ্চের অর্ডার। আজকের এই অর্ডার সমস্ত কর্মরত গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মনে আশঙ্কা ধরিয়েছে। দোষী এবং নির্দোষ নির্বিশেষে সবাই হয়তো আবার হ্যারেস হবেন। 4-5 বছর চাকরি করার পরও নিজেদেরকে আবার যোগ্য বলে হয়তো প্রমাণ করতে হবে সবাইকে। এই কেসটির দিকে আমাদের নজর থাকবে। এই সংক্রান্ত সমস্ত খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।